আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ জোরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা রাতের অল্প সময়ের ভিতরে কোথায় নিয়ে গেলেন? মেরাজে নিয়ে গেলেন। এটা কি সম্ভব না অসম্ভব? তাহলে এক নাম্বার শিক্ষা হচ্ছে মেরাজ থেকে আমাদের যেটা শিক্ষা নিতে হবে, এক নাম্বার শিক্ষা কি বলবো? এক নাম্বার শিক্ষা হচ্ছে কাফের মুশরিকরা মুনাফিকরা এটাকে বিশ্বাস করতে চাইবে না, কিন্তু ঈমানদারদেরকে কি করতে হবে? বিশ্বাস করতে হবে। কোরআনের ভিতরে যত কথা বলা হয়েছে, আল্লাহর পয়গম্বর যত কথা আমাদের জন্য বলেছেন, এগুলোর প্রতি আমাদের ঈমান আছে না? না, শুধু ভাষা ভাষা ঈমান না মজবুত ঈমান? কথা বলে না কি ঈমান? মজবুত ঈমান লাগবে। কাফের মুশরিক বেঈমানেরা অস্বীকার করো কারণ না করো, আমার কোরআনকে মানো কারণ না মানো, আমি আল্লাহর কোরআনের প্রত্যেকটা বক্তব্য, রাসূলের প্রত্যেকটা সহিহ হাদিসের কথা আমি বিশ্বাস করি, অবশ্যই বিশ্বাস করি। এটার প্রতি মজবুত ঈমান রাখতে হবে, ঠিক কি না? কোরআনে যত কথা আমার আল্লাহ বলছে সব কি কথা বলে? সব সত্য। এই ঈমান আমাদের আছে না নাই? যদি থাকতো আজকে আমাদের এই দশা হতো। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার। এই মুমিনেরা তোমরা হতাশ হয়ে যাইও না, তোমরা চিন্তিত হইও না, পেরেশান হইও না। যা ঘটে গেছে এর জন্য তোমরা হতাশা করবে না, আর ভবিষ্যতের জন্য তোমরা পেরেশান হবে না, চিন্তিত হবে না। আমি আল্লাহ বলে দিলাম ওয়া আনতুমুল আ'লাউন, তোমরাই বিজয়ী হবে, তোমরাই এই পৃথিবীতে শক্তি ক্ষমতার মালিক তোমরা হবে। আবু জেহেল আবু লাহাবের পতন হয়ে যাবে, সেই আপনার ফেরাউনের শক্তির পতন হয়ে যাবে। এই বিশ্বের জমিনে দুর্বল অসহায় মুসলমানরাই হবে পৃথিবীর নেতৃত্বের মালিক, ক্ষমতার মালিক, চেয়ারের মালিক। আমি বলে দিলাম তোমরাই বিজয়ী হবে যদি একটা শর্ত পূরণ করতে পারো, সেটা হলো ইন কুনতুম মুমিনিন। যদি তোমরা মুমিন হতে পারো, মজবুত ঈমানের যদি তোমরা অধিকারী হতে পারো, আমি আল্লাহ বলে দিলাম তোমরাই এই পৃথিবীর নেতৃত্বের আসন দখল করবে, ঠিক কি না? আমার কোরআনের এই ঘোষণা আল্লাহ তাআলা বাস্তবে পরিণত করেছিলেন। মুসলমানরা ছিল একটি আপনার যাযাবর জাতি আরবের জমিনে, যাদের কোনো রাষ্ট্রীয় কাঠামো ছিল না, গোত্র শাসিত ছিল। এক গোত্র তারা ছিল ছাগল চড়াইতেও, ছাগল চড়াইয়া চড়াইয়া এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেত। যাযাবর জাতি ছিল আরবের লোকেরা, তাদের কোনো রাষ্ট্রীয় কাঠামো ছিল না। সেই রাষ্ট্রীয় কাঠামোহীন যাযাবর একটা জাতিকে, অসভ্য একটা জাতিকে আমার বিশ্বনবী আল্লাহর কোরআনের তালিম দিয়ে, কোরআনের শিক্ষা দিয়ে তাদেরকে সোনার মানুষে পরিণত করেছেন। আল্লাহর হাবিব তাদেরকে সংগঠিত করে এমন একটা রাষ্ট্রীয় বিপ্লব করলেন। সে আরবের জমিনে একটা স্টেট তিনি কায়েম করলেন, একটা রাষ্ট্র তিনি কায়েম করলেন। অল্প সময়ের ব্যবধানে আবু জাহেল চেষ্টা করলো, উতবা সাইবা চেষ্টা করলো, আমার নবীকে ওরা ফাঁসি দিতে চাইলো, আমার নবীকে ওরা হত্যা করতে চাইলো। নবীকে 3 বছর পর্যন্ত জেলখানার ভিতরে বেঁধে রাখলো, ঠিক কিনা বলেন না? আমার বিশ্বনবীকে এত নির্যাতন করেছিল, এত আপনার কষ্ট আমার নবীকে দিয়েছে, পৃথিবীর ইতিহাসে কল্পনা করা যায় না। আমার বিশ্বনবীর এত কষ্ট পাওয়ার পরেও আমার নবী হতাশ হয়ে যায় নাই, নবী দমে যায় নাই। নবী সব কিছু সহ্য করে তিনি আল্লাহর দ্বীনের দায়িত্ব তিনি পালন করে গেছেন। আল্লাহু আকবার। পরিশেষে আমার নবীকে যখন হত্যা করার জন্য তারা রাষ্ট্রীয় পার্লামেন্টে তারা সিদ্ধান্ত গ্রহণ করলো, আল্লাহ তাআলা অনুমতি দিলেন, আদেশ করলেন, হে নবী, আর এই মক্কার জমিনে থাকা যাবে না। আপনাকে ঘরে ঘেরাও করে যখন হত্যা করার জন্য ওরা চলে আসবে, তখন ওই আপনি তাদের ভেতর থেকে আপনি বের হয়ে যাবেন, আমি আল্লাহ আপনাকে নিরাপদে মদিনায় পৌঁছাইয়া দেব, ঠিক কিনা? বিশ্বনবীকে আল্লাহ তাআলা সেখান থেকে বের করে নিরাপদে আল্লাহর হাবিবকে ঘর থেকে বের করে আনলেন। নবী আশ্রয় নিল গারে সুরের মধ্যে, একটা পাহাড়ের গুহার মধ্যে নবী আশ্রয় নিল। 3 দিন পর্যন্ত সেখানে ছিলেন। 3 দিন পরে আমার বিশ্বনবী সেখান থেকে বের হয়ে মদিনার দিকে রওনা দিলেন। আল্লাহর হাবিব মদিনায় পৌঁছে গেল 1 সপ্তাহ পরে। আল্লাহর হাবিব মদিনায় পৌঁছার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে মদিনার মানুষগুলো আমার নবীকে রিসিভ করলো। তোলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। আল্লাহু আকবার।
মদিনার মানুষগুলো আমার নবীকে গ্রহণ করলো, রিসিভ করলো। আল্লাহর পয়গম্বর মদিনা শরীফে গেলেন, সেখানে আল্লাহর নবীকে হাতে তারা রাষ্ট্রীয় ক্ষমতা নবীর হাতে তুলে দিল। আল্লাহর পয়গম্বর পুরা মদিনার বিশাল এলাকার প্রেসিডেন্ট হয়ে গেল আমার বিশ্ব নবী। আল্লাহ তাআলা যেই নবীকে কাফেররা হত্যা করতে চাইল, ঘর ঘেরাও করলো, নবী এত দুর্বল ছিল, এত অসহায় ছিল, মক্কার কোন বাড়িতে নবী আশ্রয় নেওয়ার মতো কোনো জায়গা ছিল না। সেই দুর্বল অসহায় মানুষটাকে নিয়ে আমার আল্লাহ তাআলা মদিনার জমিনে নিয়ে গিয়ে মদিনার রাষ্ট্রীয় ক্ষমতার চেয়ারে বসাইয়া দিল কে? জোরে বলেন না কে? আমার আল্লাহ তাআলা দুর্বল মানুষটাকে আমার আল্লাহ পৃথিবীর জমিনে একটি শক্তিশালী রাষ্ট্র প্রধানের চেয়ারে বসাইয়া দিলেন, ঠিক কিনা বলেন না? যে লোকটাকে পদ্মা নদীতে সুবাই মারতে বললো, কি বলছিল না পদ্মা নদীতে? আরে ও ডক্টর ইউনূস দাদা, এখন ডক্টর ইউনূস কোথায়? যিনি সুবাইতে চাইলেন উনি কি আছে নাকি? এখন আছে? ওনার শক্তি ক্ষমতা কি এখন আছে? কিন্তু বাংলাদেশে একটা আশ্রয় নেওয়ার মধ্যে ইঁদুরের একটা গর্ত সে পাইল না, ঠিক কিনা বলেন না? কোরআনের পাখি বলছিল আল্লামা শহীদ আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহ, ওনার প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে সত্য প্রমাণিত হয়েছে, ঠিক কিনা বলেন না? সময় আসবে এমন, আজকে যারা কোরআনের সৈনিকদেরকে আজকে যারা জেলে ঢুকাচ্ছ, মামলা দিচ্ছ, হয়রানি করছো, হত্যা করছো, ফাঁসি দিচ্ছ, সময় আসবে এমন এই জালিমগুলো ইঁদুরের গর্ত পাবে না পালানোর জন্য, ঠিক কিনা বলেন না? এই বক্তব্য মনে হয় উনি দেখে দেখেই বলছিলেন। হ্যাঁ, উনি এমন এক সময় বলছিলেন, তখন তো আমাদের বিশ্বাস হয় না, কিন্তু আল্লাহ তা আমাদের সুখে দেখাইয়া দিলেন 5 আগস্টে, ঠিক কিনা বলেন? যে ওরা আশ্রয় নেওয়ার মধ্যে একটা ইঁদুরের গর্ত বাংলাদেশে পায় নাই, ওরা সব চলে গেছে কোথায়? হ্যাঁ, দাদার বাড়িতে, মামার বাড়ি। উনি বলছিলেন যে আমাদেরকে মৌলবাদী বলো, আর তোরা হইলে আগাবাদী। তোরা কি? তোরা গাছের আগায়, আর আমরা হইলাম গাছের গোড়ায়। আমরা যদি মৌলবাদী হয়, 12 কোটি মানুষ, উনি যেরকম বলছিলেন তখন বাংলাদেশের জনসংখ্যা 12 কোটি মানুষ, আমরা মুসলমানরা গাছের গোড়ায়, আর তোমরা হইলে আগাবাদী। বেশি যদি বাড়াবাড়ি করো, গাছের গোড়া থেকে একটা নাড়া দেবো, আর তোরা সব গিয়ে পৌঁছবি দিল্লির মামার বাড়িতে, ঠিক কিনা? দেশের মানুষ যখন ঐক্যবদ্ধ হয়ে গেছে, ওরা আর বাংলাদেশে রাখতে পারে নাই। আল্লাহর কোরআনের পাখির প্রত্যেকটা কথা আল্লাহ তাআলা সত্যে বাস্তবে পরিণত করে দিয়েছে। আমার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি মক্কার জমিনে এত অসহায় ছিলেন, সে অসহায় মানুষটাকে চেয়ারে বসাইলেন কে? আজকে যাকে পদ্মা নদীতে চুবাইতে চাইলেন, যার বিরুদ্ধে 100টার উপরে মামলা করলেন, আজকে উনি হয়ে গেছে বাংলাদেশের প্রধান, সেই চেয়ারের অধিকারী করলেন কে? আল্লাহ তাআলা বলেন, ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযিনা ইসতুদঈফু। আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছি, ইচ্ছা করেছি, দুর্বল অসহায় মানুষগুলোকে আমি এই পৃথিবীর মানচিত্রে পূর্ব এবং পাশ্চাত্যে আমি আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছি, দুর্বল মানুষগুলোকে আমি আল্লাহ তাআলা ইহসান করব, তাদেরকে আমি সহযোগিতা করব। ওয়া নাজআলাহুম আইম্মাতান ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন, তাদেরকে আমি দুনিয়ার ইমাম বানাবো, নেতা বানাবো, এবং এই দুনিয়ার রাষ্ট্রীয় ক্ষমতার মালিক বানাবো, ঠিক কিনা? ঘোষণা কার? তাহলে চেয়ারের আসল মালিক কে? বিশ্বাস হয়? বিশ্বাস হয়? আসলে বিশ্বাস হয়? ক্ষমতার আসল মালিক কে? আল্লাহ চাইলে যাকে তা ইচ্ছা তাকে বসাই দিয়ে, আল্লাহ বলছে দুর্বলদেরকেই আমি চেয়ারের মালিক বানাবো, এটা আমি আল্লাহ সিদ্ধান্ত, ঠিক কিনা বলেন না? আজকে দুর্বল মনে করা হচ্ছে, যেই ইসলামের শক্তিকে আপনার গত 16টা বছর ধরে ইসলামের শক্তিকে দুর্বল মনে করা হলো, ওদের অফিস বন্ধ করে দেওয়া হলো, ওদের সমস্ত কর্মকাণ্ড বন্ধ করে দেওয়া হলো, একটা মিটিং করতে দেওয়া হলো না। 17টা বছর ধরে যাদেরকে এইভাবে নির্যাতন করা হলো, ঘোষণা দেয়া হলো এদেশে আর কি নাই, কি জমা টমা এদেশে আর, তো বলেছিল সব শেষ, ফাঁসি দিয়ে ফেলছি, মেরে ফেলছি, সব শেষ। কিন্তু কোথায় আসলো, কি হলো? 5 আগস্টের আন্দোলনে দেখলাম যে গোটা বাংলাদেশ, আল্লাহু আকবার, কি নাড়া দিয়ে দিল, আর গোটা বাংলাদেশে ইসলামী শক্তির যে জোয়ার সৃষ্টি হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন না? এখন আবার সেই ইসলামী শক্তির জোয়ার দেখে যাদের ভিতরে মুনাফিকি আছে, যাদের ভিতরে ইসলামের এই বিজয়কে যারা সহ্য করতে পারে না, সেই চুরে চুরে খালাতো ভাই যারা আজকে ইসলামের দুশমনেরা সব আবার এক কাতারে এসে ইসলামের গণজোয়ার কাতারে ঠেকাতে চায়, ঠিক কিনা বলেন না?
আমার আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে এই জমিনে যারা দুর্বল অসহায়, যাদেরকে ধরে ধরে জেলে দেওয়া হলো, যাদের রক্ত এই জমিনে পড়েছে, যারা শাহাদাতের নাজরা পেশ করেছে, এই দুর্বল মানুষগুলোকেই আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে কোরআনের। আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন কোরআনের বক্তব্য যদি সত্য হয় তাহলে এই জমিনে যারা দুর্বল অসহায় তাদেরকে আল্লাহ তাআলা চেয়ারের মালিক বানাবেন। এটা কার সিদ্ধান্ত? আমরা যদি সেভাবে ময়দানে মজবুতি নিয়ে যদি আমরা সামনে এগিয়ে যেতে পারি, ইনশাআল্লাহ এই জমিনের নেতৃত্ব আর ক্ষমতার চেয়ার দুর্বল অসহায় যাদেরকে বলা হচ্ছে তারাই হবে এই জমিনের মালিক ইনশাআল্লাহ। বিশ্বাস হয় আপনাদের? হ্যাঁ, তো আল্লাহর পক্ষে করা সম্ভব কিনা বলেন? করা সম্ভব কিনা? এপার বাঙে ওপার গড়ে এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। আল্লাহ চাইলে যারা আজকে ফকির আল্লাহ তাদেরকে কালকে রাজা বানাইতে পারে, রাজাকে আবার ফকির বানাইতে পারে। ক্ষমতা কার? এই ঈমান কি আমাদের আছে নাকি? ঈমান আছে? এই মেরাজের ঘটনা থেকে ঈমানকে পাকাপোক্ত করতে হবে, ঈমানকে মজবুত করতে হবে। আসল ক্ষমতার মালিক আমার আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বললেন যে আমি যা চাই তা করতে পারি, আমি ইচ্ছে করলে দুর্বল অসহায় যারা তাদেরকে আমি চেয়ারের মালিক বানাইতে পারি। ঠিক কিনা বলেন না? তাহলে আল্লাহর কোরআনের বক্তব্য যদি সঠিক হয় তাহলে আল্লাহ তাআলা বলছে তোমরা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হও। তোমরা যদি ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো, এই ঈমানদারেরা যদি সত্যিকার মুমিন হতে পারো, আমি আল্লাহ বিজয়ী ঘোষণা করলাম, তোমরাই হবে এই পৃথিবীর বিজয়ী শক্তি। ঠিক কিনা? প্রিয় হাজিরিন, অনেক লম্বা কথা, সেদিকে আপনার এক এক পয়েন্টে আলোচনা করলে ঘন্টার পর ঘন্টা সময় লাগবে, এরপরে শেষ করা যাবে। একটা পয়েন্ট বললাম যে মেরাজ থেকে একটা শিক্ষা আমাদেরকে নিতে হবে। সেই শিক্ষা কি? শিক্ষা হচ্ছে আপনারা যেটাকে অসম্ভব মনে করছেন, দুনিয়াবাসী যেটাকে অসম্ভব মনে করছে, আল্লাহ বলে সেটা আমার পক্ষে সম্ভব। এটা আমার পক্ষে সবাই কেউ চিন্তা করতে পারছে না যে ইসলামী শক্তি যে এত শক্তিশালী হবে, আবার বাংলাদেশে ইসলামের কথা বলবে, তারা বলতে সব বন্ধ করে দিয়েছে, শেষ। হ্যাঁ, সব শেষ। আল্লাহ বলে যে যেখানে শেষ সেখানে আমার শুরু। ঠিক না? তোরা যেখানে শেষ করবি সেখানে আমার আল্লাহ শুরু করব। দুনিয়ার জমিনে আমি দেখাই দিয়েছি, সেই আরবের জমিনে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবারা তারাও আমার নবীকে দুর্বল মনে করছিল। তারা বলছে সব ক্ষমতার মালিক আমরা, কিন্তু সেই আবু জেহেলকে শেষ করে দিতে আমার আল্লাহর বেশি সময় লাগে নাই। ঠিক কিনা বলেন না? মাত্র 15 বছরের মাথায় আল্লাহ আবু জেহেলকে এমন ভাবে ধরাশায়ী করে দিয়েছে। আমার নবীকে যে বাধ্য করলো দেশ ত্যাগ করতে, নবীকে হত্যা করার জন্য পার্লামেন্টে আইন পাস করলো, সে আবু জেহেল আমার নবীকে বের করে দিয়ে কি বেশি দিন থাকতে পারছে? কথা বলেন। আল্লাহ তাআলা বলছেন, হে আমার নবী আপনি চিন্তা করবেন না, ইজাল্লা ইয়ালবাসুনা খিলাফাকা ইল্লা কলিলা। সূরা বনী ইসরাঈল মেরাজের পরে যে সূরা নাযিল হয়েছে ওখানে আল্লাহ বলছে ইজাল্লা ইয়ালবাসুনা খিলাফাকা ইল্লা কলিলা। নবী রে, ওরা যদি আপনাকে দেশ থেকে বেরও করে দেয়, ওরা যদি আপনাকে হত্যাও করে, আমি আল্লাহ বলে দিলাম যে বেশি দিন সময় ওরা পাবে না। সুবহানাল্লাহ হবে। কে বলতেছে? নবী আপনাকে ওরা দেশ থেকে বের করে দিয়ে ওরা মনে করছে আমাদের ক্ষমতা ফাঁকামুক্ত হয়ে গেছে, সিয়ার মজবুত হয়ে গেছে, ওরা আপনাকে হত্যা করে মনে করছে এখন আর আমাদের বিরুদ্ধে কথা বলার জন্য আর কেউ নাই। আল্লাহ বলে যে নবী আপনি শুনে রাখেন, আমি দুনিয়াবাসীকে জানাই দিচ্ছি, হে নবী আপনাকে ওরা বাদ দিয়ে, আপনাকে দেশ থেকে বের করে দিয়ে হত্যা করে ওরা বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে। ঘোষণা কার? আমার নবীকে হত্যা করার জন্য পার্লামেন্টে আইন পাস করলো, আল্লাহ নিরাপদে মদিনায় পৌঁছায় দিলেন, নবীকে দেশ ত্যাগ করতে বাধ্য করলো। কিন্তু এই হিজরতের মাত্র 2 বছরের মাথায়, 2 বছরের মাথায় আল্লাহ আবু জেহেলকে বদরের ময়দানে এনে এমন মার দিয়েছে, একেবারে 70 জন বড় নেতাকে আল্লাহ শেষ করে দিয়েছে। ঠিক কিনা বলেন না? মার খানা দিয়ে দেন খানা দিয়ে দে, মার আমার আল্লাহ দিয়েছে মার। আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 15 বছরের মাথায় আবু জেহেলকে আল্লাহ শেষ করে দিয়েছে। ইসলামের বিরোধিতা করছে 6 বছর, 15 বছর। বাগর বল 12 বছর, 15 বছরের মাথায় আল্লাহ আবু জেহেলকে শেষ করে দিয়েছে। আমাদের আবু জেহেলের গোষ্ঠীও কিন্তু বেশি দিন সময় পায় না, 15 বছর। কেমনে মিলে গেল আমি জানি না বাজি। হ্যাঁ, কেমনে মিলে গেল আমি জানি না। 11 ঠিক 15 বছরের মাথায় আল্লাহ ঘটনা ঘটাই দিয়েছে।
আবু জাহেলকে 15 বছর মাথায় শেষ, 70 জন বড় বড় লিডারকে আল্লাহ বদরের ময়দানে এনে খতম করে দিয়েছে। ইসলামের সাথে গাদ্দারি করবি, শেষ করে দেব। আল্লাহ বলছে ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, নবী আপনি নিক্ষেপ করেন নাই বালি, আমি আল্লাহ নিক্ষেপ করেছি। ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম, তোমরা তাদেরকে হত্যা করো না, আমি আল্লাহ হত্যা করেছি। আল্লাহু আকবার। আমার কথা না, কোরআনের কথা। কোরআনে আল্লাহ বলছে এই নবী, এই মুসলমানেরা গনিমতের মাল নিয়ে ঝগড়া দিচ্ছ, কে কত ভাবে? ওরা বলছে আমরা পাবো, এরা বলছে আমরা পাবো। আল্লাহ বলছে তোমরা কেউ ভাবে না, গনিমতের মালের মালিক আমি আল্লাহ। যুদ্ধ তোমরা করো নাই বদরের ময়দানে, আমি আল্লাহ করেছি। 1000 ফেরেশতা নাযিল করে আমি কাফেরদেরকে শায়েস্তা করে ওদেরকে পরাজিত করে আমি তোমাদেরকে বিজয়ী ঘোষণা করেছি। ঠিক কিনা বলেন না? ক্ষমতার আসল মালিক কে? ভরসা করতে হবে কার উপরে? আল্লাহর উপর ভরসা করতে হবে। আজকে মেরাজের রাত থেকে আমরা শিক্ষা নেব। বর্তমান সিচুয়েশনে মনে হচ্ছে এখন লাল কুত্তা শিয়ালের ভাই, লাল কুত্তা শিয়ালের ভাই। ইসলামের দুশ্মন যারা আছে সব ঐক্যবদ্ধ হয়ে যাবে, ইসলামের দুশ্মনেরা সব ঐক্যবদ্ধ হয়ে যাবে। অসুবিধা নাই, তোমরা যতই ঐক্যবদ্ধ হও না কেন ইসলামের গণজোয়ারকে ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? আমাদেরকে ভরসা করতে হবে কার উপরে? আমরা কারো উপর ভরসা করি না, আমরা ভরসা করবো একমাত্র আল্লাহর উপরে। আমরা সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যাচ্ছি, জীবন দেব, আমরা আর পিছনের দিকে ফিরে আসবো না ইনশাআল্লাহ। ওরা আমাদেরকে ভয় দেখায়, মেরে ফেলবো, শেষ করে দেবো, না না। এর আগে অনেকে এরকম হুঙ্কার দিয়েছিল, তারা নিজেরা শেষ হয়ে গেছে। যারা হুঙ্কার দিচ্ছ আমাদেরকে শেষ করে দেবে, পারবে না ইনশাআল্লাহ। ইসলামের শক্তি সামনে এগিয়ে যাবে, আল্লাহর কোরআনের রাজ বাংলার জমিনে কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? কি বিশ্বাস হয়? দুইজন অবাধ্য বিশ্বাস হয়? বিশ্বাস না হলে মেরাজ তো মিথ্যা হয়ে যাবে। মেরাজ ঘটাইলেন কে? মেরাজ যে আল্লাহ ঘটাইছে, সে আল্লাহ যদি আমাদেরকে বিজয় দিতে চায়, পৃথিবীর জমিনে কেউ ঠেকায় রাখতে পারবে? তোরা যতই ঐক্যবদ্ধ হও, আমার নবীর বিরুদ্ধেও সবাই ঐক্যবদ্ধ হয়েছিল। খন্দকের যুদ্ধে, আহজাবের যুদ্ধে, মক্কার, আরবের, মদিনার সমস্ত দুশমনেরা, ইহুদি খ্রিস্টান থেকে শুরু করে, মুনাফিক থেকে শুরু করে, কাফের থেকে শুরু করে সবাই ঐক্যবদ্ধ হয়েছিল। কিন্তু আমার আল্লাহ তাআলা বিনা যুদ্ধে মুসলমানদেরকে বিজয় দিয়ে দিয়েছে। সে আল্লাহ এখনো আছে না নাই? বলেন, সে আল্লাহ তো এখনো আছে। সুতরাং আজকের মেরাজের রাত থেকে আমাদের একটা প্রথম শিক্ষা হবে, আমাদের ঈমানকে মজবুত করতে হবে, বিশ্বাস করতে হবে আল্লাহর কোরআনের উপরে, আল্লাহর নবীর কথার উপর বিশ্বাস করতে হবে। আল্লাহর নবী বলছে লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক, আমার উম্মতের ভিতরে একটা দল থাকবে যারা সত্যের পথে লড়াই করবে, দুনিয়ার কাউকে পরোয়া করবে না, ওরা বিজয়ী লাভ করবে ইনশাআল্লাহ। এই ওয়াদা, এই সুসংবাদ দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহ আমরা আল্লাহর উপর ভরসা করে সামনে এগিয়ে যাব। যাই আসুক পরিস্থিতি, আমরা জীবন দেব, শহীদ হব, অসুবিধা নাই। আমরা শহীদ হওয়ার জন্য সর্বক্ষণ আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন না? যদি এই মজবুতি নিয়ে সামনে এগিয়ে যাওয়া যায়, ইনশাআল্লাহ বিজয় সুনিশ্চিত। বিজয়, তবে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বাতিলেরা যদি ঐক্যবদ্ধ হতে পারে, ইসলামের কথা যারা বলে তারা কেন ঐক্যবদ্ধ হতে পারবে না? যদি ঐক্যবদ্ধ হতে না পারো, তাহলে কপালে আরো বহুত দুঃখ আছে। ঠিক কিনা বলেন না? কপালে আরো বহুত দুঃখ আছে। ঐক্যবদ্ধ হইতে হবে। ঈমানের দাবি হচ্ছে ঐক্যবদ্ধ হওয়া। ঈমানের দাবি যদি আমরা পূরণ করতে পারি, ইনশাআল্লাহ বিজয় আমাদের জন্য আসবে। এই একটা শিক্ষা আমরা মেরাজ থেকে নেব আজকে ইনশাআল্লাহ। পারা যাবে তো ইনশাআল্লাহ। 2 নাম্বার আমি আপনাদের কাছে যে বিষয়টি বলতে চাই, আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ তাআলা বলেন পবিত্র সত্তা যিনি তার বান্দাকে নিয়ে গেছেন। কাকে? বান্দাকে। বান্দা মানে যিনি ইবাদত করে, যিনি গোলামি করে, উনি হলো আব্দ। এখানে আল্লাহ তাআলা বেনবিহি ও বিরাসূলিহি বলে নাই। আল্লাহ তার নবীকে নিয়ে গেছেন, রাসূলকে নিয়ে গেছেন, এই কথা বলে নাই। আল্লাহ বলছে তিনি তার বান্দাকে নিয়ে গেছেন, তার আব্দকে নিয়ে গেছেন, যিনি তার আগাগোড়ায় আল্লাহর গোলামিকে গ্রহণ করে নিয়েছে। ঠিক কিনা? নবীর মেরাজ হয়েছে। কারণ কি? কারণ হচ্ছে আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি দুনিয়ার কারো সামনে মাথা নত করে নাই, একমাত্র মাথা নত করেছে কার সামনে? আল্লাহর সামনে।
সিজদা করবো আল্লাহর সামনে, মাথা নত করবো আল্লাহর সামনে। আল্লাহর পক্ষ থেকে যে আদেশ আসবে সেটা শিরোধার্য করে নেব, সেটা মেনে নেব। সারা দুনিয়াও যদি আমার বিরোধিতা করে, আমি আল্লাহর সিদ্ধান্ত আমি মেনে নেব, ঠিক কিনা? এটাকে বলা হয় আব্দ। আব্দ মানে যে গোলামি করে, গোলামি করে মানে পরিপূর্ণভাবে আল্লাহর গোলাম। আল্লাহর পক্ষ থেকে যে আদেশ আসবে সেটা আমার পছন্দ হোক বা না হোক, অনুকূল হোক প্রতিকূল হোক, আমাকে মেনে নিতে। আল্লাহ রসুল সেভাবে আল্লাহর হুকুম মেনে চলেছেন, ঠিক কিনা? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সিদ্ধান্তকে তিনি মেনে নিয়েছিলেন। আল্লাহর সিদ্ধান্ত মেনে নিয়ে আমার বিশ্বনবী আব্দিয়তের এমন পরিচয় দিয়েছেন, আব্দিয়তের পরিচয় দিতে গিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের এই দায়িত্ব পালন করার আগ পর্যন্ত 40 বছর ছিল মাথার তাজ। কথা ঠিক কিনা? 40 বছর পর্যন্ত আমার বিশ্বনবীর বিরুদ্ধে কোনো সমালোচনা কেউ শুনে নাই, কোনদিন কোন আওয়াজ শুনে নাই। সবাই বলছিল সাদিকুল আমিন, সত্যবাদী আমানতদার। 40 বছর পর্যন্ত তার কোনো সমালোচনা হয় নাই। কিন্তু যেদিন থেকে আমার বিশ্বনবী কোরআনের দাওয়া শুরু করলেন, সেদিন থেকে নবীর সমালোচনা শুরু হয়ে গেল। প্রকাশ্যে যেদিন আমার বিশ্বনবী দাওয়াত দিলেন, সেদিন সাফা পাহাড়ের পাদদেশে সবাইকে একত্রিত করে আল্লাহর নবী যখন বললেন, তোমরা আল্লাহর ইবাদতকে গ্রহণ করে নাও, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। প্রকাশ্যে কলেমার দাওয়াত দিলে, এ মক্কাবাসীরা, আমি যদি বলি পাহাড়ের পিছনে, আমি তো পাহাড়ের উপরে আছি, তোমরা পাহাড়ের নিচে, পাহাড়ের ওই পাশে তোমাদের জন্য শত্রু বাহিনী অপেক্ষা করছে, তোমরা কি বিশ্বাস করবে আমার কথা? সবাই এক বাক্যে বললো, মুহাম্মদ তুমি তো জীবনে কোনোদিন মিথ্যা কথা বলো নাই, তুমি যদি বলো পাহাড়ের ওই পাশে আমাদের জন্য শত্রু বাহিনী আসছে, অবশ্যই আমরা কি করব? বিশ্বাস করব। রাসূল বললেন, এ মক্কাবাসীরা শোনো, তাহলে আমার কথা যদি বিশ্বাস করো, আল্লাহ আমাকে নবী হিসেবে পাঠিয়েছেন, আল্লাহ আমাকে তোমাদের কাছে খবর বাড়ানোর জন্য পাঠিয়েছেন। আল্লাহ জানিয়েছেন মৃত্যুর পরে আরেকটা জীবন আছে, মৃত্যুর পরে আরেকটা জীবন আছে। সেই জীবনে দুটো অবস্থা, জান্নাত অথবা জাহান্নাম। জাহান্নামের প্রচন্ড বিশাল শাস্তি তোমাদের জন্য অপেক্ষা করছে, আযাব অপেক্ষা করছে। যদি এই দুনিয়ার জমিনে কলমা পড়ে, তোমরা যদি আল্লাহর সামনে মাথা নত না করো, তোমরা যদি আল্লাহর উলুহিয়তের ঘোষণা না দাও, আল্লাহকে মাবুদ হিসাবে গ্রহণ না করো, তাহলে কিন্তু তোমাদের জন্য শাস্তি আছে মরণের পরে। এই কথা শুনে নাও, তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। শান্তি যদি চাও, দুনিয়ার জমিনে শান্তি, মরণের পরে যদি আযাব থেকে মুক্তি চাও, তাহলে কলেমার ঘোষণা দাও। এই কথা বলতেই দেরি নাই, রাসূলের আপন চাচা আবু লাহাব সে বলল যে তাব্বান লাকা ইয়া মুহাম্মাদু আলিহাযা দাউতানা। এ মুহাম্মদ, তুমি কি এত সকাল বেলা এই বাজে কথা শোনানোর জন্য আমাদেরকে ডাকছো? তোমার ধ্বংস হোক। এই কথা বলে পাথর নিয়ে আমার নবীকে মারার জন্য সামনে গিয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারতে গেলেন, আল্লাহর পয়গম্বরকে মারতে গেলেন। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বরকে মারতে গেলেন। রাসূল পাকের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রথম স্ত্রী হচ্ছে হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। মা খাদিজার আগের স্বামী ছিল আবু হালা। আবু হালার ছেলে ছিল হারেস। আল্লাহর পয়গম্বরের সেই আপনার দাওয়াত শুনে সে কলমা পড়ে মুসলমান হয়ে গেছিল। হারেস এসে আমার বিশ্বনবীকে এমন ভাবে আপনার সামনে ব্যারিকেড দিল যে মক্কার কাফেররা নবীকে হত্যা করতে চায়, পাথর মেরে নবীকে মারতে চায়। প্রথম দাওয়াতেই প্রতিক্রিয়া শুরু হয়ে গেল। হারেস বলল যে পাথর যা মারো, আমাকে মারো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে যেন না লাগে। সুবহানাল্লাহ। আমার নবীকে ব্যারিকেড দিয়ে সমস্ত পাথর কণাগুলো তিনি নিজের কাছে আপনার নিজে গ্রহণ করে নিলেন। সুবহানাল্লাহ। সব পাথর হারেসের গায়ে আসলো। হারেস পাথর খেতে খেতে উনি সেখানে পড়ে শাহাদাত বরণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার বিশ্বনবী প্রথম যেদিন দাওয়াত শুরু করলেন, সেদিনই নবীর উপর হামলা হলো, আক্রমণ হলো, ঠিক কিনা? আমার নবীকে ভয় পেয়ে গেছেন নাকি? ভয় পেয়েছেন। নবী প্রথম দিন থেকেই আল্লাহর রহমতের উপর ভরসা করে আল্লাহর দ্বীনের দাওয়াত তিনি শুরু করেছিলেন। 40 বছর আরামে ছিলেন। কলেমার দাওয়াত যেদিন থেকে শুরু করলেন, সেদিন থেকেই ওনার জীবন হয়ে গেল বড় কঠিন। উনি বড় পরীক্ষার সম্মুখীন হয়ে গেলেন আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে ওনার একে একে অনেক কঠিন পরিস্থিতি আসলো। আমার বিশ্বনবী কি মসজিদে হারামে যখন নবী নামাজ পড়তে দাঁড়াতেন, তখন মক্কার কাফেরেরা নামাজরত অবস্থায় চাদরগুলো নিয়ে নবীর গলার মধ্যে ভাবে ফাঁস লাগিয়ে দিতেন। দুই দিকে টেনে আমার নবীকে ফাঁস লাগিয়ে হত্যা করার জন্য এক সময় এসে দাঁড়ালো
মক্কার কাফেরেরা আমার নবীকে গলায় ফাঁস দিয়ে যখন টানা শুরু করছে, সিদ্দিক আবু বকর সিদ্দিক তাড়াতাড়ি দৌড়ে এসে বললেন, এই মক্কার কাফেরেরা, আতাকতুলুনা রাজুলান ইয়াকুলা রাব্বি আল্লাহ, তোমরা কি একজন ব্যক্তিকে এই অপরাধে হত্যা করতে চাও? সে ঘোষণা দিয়েছে আমার রব আল্লাহ, এই জন্য তোমরা হত্যা করতে চাও? আমার নবীকে হত্যা করতে পারবে না যদি আমি আবু বকর বেঁচে থাকি। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বরকে উনি সেভ করলেন এবং মক্কার কাফেরদেরকে সরিয়ে দিলেন, নিজে সমস্ত আপনার মায়ের আঘাতগুলো সব নিজেই গ্রহণ করে নিলেন। সুবহানাল্লাহ। মা বিশ্বনবী কি এত আপনার কলেমার দাওয়াত দিয়ে খুব আরামে ছিলেন নাকি? দাওয়াত খাইছেন আমাদের মতো? হ্যাঁ, আমরা তো আসলে কত ভালো আপ্যায়ন করা হয়, কত কিছু হাদিয়া দেওয়া হয়। আমার বিশ্বনবীর প্রথম দাওয়াতে মায়ের শুরু হলো, নির্যাতন শুরু হয়ে গেল, রক্ত ঝরলো। আমার বিশ্বনবী এর পরও কি দেওয়া ছেড়ে দিয়েছেন নাকি? আমার বিশ্বনবীকে 3 বছর জেলখানায় বেঁধে রাখা হলো, শিহাব আবি তালেবের ভিতরে বেঁধে রাখা হলো। কাফেরেরা মক্কার বাজার থেকে কোন মাল কিনার অনুমতি দিল না, মক্কার কাফেরেরা আমার নবীকে কোনো বাজার আনতে দিল না। মুসলমানেরা 3 বছর পর্যন্ত মক্কার বাজার থেকে কোনো কেনাকাটা করতে পারলো না, আর্থিকভাবে অর্থনৈতিকভাবে বয়কট করলো। আল্লাহর পয়গম্বর কিছু খেতে না পারে মাঝে মাঝে গাছের পাতা খেতেন, গাছের ছাল খেতেন, মাঝে মাঝে চামড়াগুলো সাবাইয়া সাবাইয়া খেয়ে নিজের খিদা নিবারণ করতেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরও কি নবী সারেন্ডার হয়ে গেছে? নবী সারেন্ডার হয় না। 3 বছর পর্যন্ত জেলখানার ভিতরে ছিলেন। শুধু আমার বিশ্বনবী একা নয়, আমার বিশ্বনবীর সাথে হযরতে মা খাদিজাতুল কুবরা, মেয়ে মানুষ, উনিও 3 বছর না খেয়েছিলেন। আল্লাহর নবীর সাথে আবু বকর, ওমর, আল্লাহর নবীর সাহাবীরা এই জেলখানার ভিতরে ছিলেন। আল্লাহর নবীর সাথে আপন চাচা আবু তালেব কলমা পড়ে নাই, মুসলমান হয় নাই, কিন্তু নবীকে ভালোবাসতেন। এই জন্য নবীর সাথে তিনিও জেলখানায় ছিলেন। কয় বছর? 3 বছর পরে বিশ্বনবী যখন জেলখানা থেকে মুক্তি পেলেন, কাফেরদের সেই জেলখানা থেকে নবী যখন মুক্তি পেলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নবীর আপন, সবচেয়ে বড় আপন ছিল আবু তালেব এবং আমার নবীর প্রথমা বিবি আমাদের আম্মা জান সাইয়েদানা আয়েশা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাদিজার শরীর ভেঙে পড়লো। এই জেলখানা থেকে মুক্তি পাওয়ার পরপরই খাদিজার ইন্তেকাল হয়ে গেল। এর কয়েকদিন পরে আবু তালেবের ইন্তেকাল হয়ে গেল। বিশ্বনবীর মাথার উপরে বিশাল বিপদ আসলো। নবীকে যারা আশ্রয় দিত, সান্ত্বনা দিত, দুজন পরম প্রিয় মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহ নবী বড় বেসহারা হয়ে গেলেন, নবী আশ্রয়হীন হয়ে গেলেন। ঠিক এমন সময়ও নবীকে আল্লাহর কোরআনে দাওয়াত ছেড়ে দিয়েছেন, আল্লাহর আদেশ পালন করা ছেড়ে দিয়েছেন, না ছাড়ে নাই। যত বিপদ আসুক আমার নবী আল্লাহর কথাকে শিরোধার্য করে নিয়েছে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির ওয়ার রুজুজা ফাহজুর। আমার নবীকে আল্লাহ ডাক দিয়ে বলেন, হে আমার নবী, বিশ্রাম করার সময় নাই, আরাম করার সময় নেই, আপনি উঠুন, মানুষকে আপনি দাওয়াত দেন, সতর্ক করেন, আল্লাহর শ্রেষ্ঠত্ব প্রমাণিত করেন। এই জমিন আল্লাহর হুকুমত চলবে, আল্লাহর, ঠিক কিনা? জমিন কার? সুতরাং হুকুমত চলবে কার? আল্লাহ লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার, ঠিক কিনা? হে আমার বিশ্বনবী, ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করেন। নবী এই দায়িত্ব পালন করেছেন। এটাই হলো আব্দ। এটা কি? এটাই আব্দ। আর তো এনে ভাত খাই আব্দ, মদন কা কি খাই আব্দ নবজন বললাম আইলা করে কে দেয় তারা হয়ে দেখি বেইনা হল তো মালিক খাস দেখাই দি ফটো দাবি আল্লো যায় আজিয়া ফলানা দু জায়গা সোয়া ফুরিবেন খাস করা ফুরিব, হ্যাঁ ইয়ান ফেক দিয়া ফুরিব, ইয়ান রোয়া রোয়া ফুরিব, কত কথা হইয়া নাকি না হবে তোরলা চিন্তা নাই। আমি মতো কি যাইব বেইনা হল তো তার লোক ইয়ে আছে মশা মারা শুরু করবো মতো মতো কি করো তো আনে যেতে বাজ্যে মশা মরে বাজারি হিন্দে ভাবতাম ন হিন্দে ভাবতাম ন আলসো অথবা বাত এটা অপেক্ষা করতে মালিকর কি হাজর লিস্টি চাই কি কি করতে হই এটা চাঁদ দে আলসো ভাই আনো হস্টর খাম কি হাইস খাড়াই আনো হস্টর খাম জ্বালা তোলাই আনো হস্টর খাম রোয়া রোয়াই আনো কি খাম। কিন্তু আরেকখান দেখা যাচ্ছে দিনের 8টা বাজে বাধ্য যাইব দেখো তো বাজে কি দেয় সে বাদ ফলমানি আনো তো মালিকের অর্ডার ইয়ানো কি অর্ডার বাজি ইয়ানো তো মালিকের অর্ডার ওরা আইয়ান কেন বাদ দিও
আর একটা হুকুম হওয়া দেন না ইফতারের টাইম যেত গিয়ে মাঝে তাড়াতাড়ি সূর্য ডুবির মতো ইফতার করা বলে তাড়াতাড়ি করার না বেশি সব হবে আই এনে রোজা ন রাখি আল্লাহর হুকুম ন মানি ইফতার নগরী আল্লাহর হুকুম লঙ্ঘন করতাম হতে রোজা না হতে গেলে দোয়া দি করার হতে বাজি ইফতার করো না আল্লাহর অর্ডার আই রোজা ন রাখি আল্লাহর হুকুম এনে লঙ্ঘন করছি আবার ইফতার না খাই আর কেন লঙ্ঘন করতাম মারে কি সুন্দর কেন বক্ত আল্লাহ হতে 8টা বাজে বাদ যাবি ঠিক আছে বাদ গিয়ে মতো খাইয়ে খাওয়ানোর বাদে এখন শরীরের আলসি আইবি এখন তো সম্ভব না একটু রেস্টের লই বাদে ধৈর্য ইয়ের আবার পারলে ইয়ে না খাই হস্টেল খাম কেন নাই আল সোয়া রোয়া রোয়া ই হস্টেল খাম দিন ন করে কি করছে দে এখন আইয়ে দে সকালে একটা ভাইয়ে দূর একটা ভাই রাতি আর একটা ভাই বললা করো সে মালিকে আইয়ে বসাল কি হাম করছিস তুই কাজ কি করেছো তুমি নীরব হতে যে আই কিছু না বুঝলেও কিন্তু খানা ঠিক মতো খাই কি খাই বাজি ইন অনর অর্ডার আই ভালো মুরগি চাই ফন চাই এই আই লেবে বেতন পাইব না আমাদের বাজি বেতন দিবেন না ওনারা কম বক্ত বেয়াদব তোকে বেতন দিয়ে রাখলাম শুধু খানা খাওয়ার জন্য সুবিধাগুলো মানবে আর অসুবিধাগুলো মানবে না তা তো হইতে পারে না আমার নবী উনি ছিলেন আব্দে কামেল উনি হচ্ছে পরিপূর্ণ আল্লাহর আনুগত্য পোষণকারী ঠিক কিনা আল্লাহর পক্ষ থেকে যে আদেশ আসুক এটা সহজ হোক আর কঠিন হোক এটা রক্ত ঝরক এরপর আল্লাহ আদেশকে উনি শিরোধার্য করে নিয়েছেন ঠিক কিনা বলেন না 40 বছর বড় সম্মানের চেয়ারে ছিলেন সবাই সম্মান করেছে শ্রদ্ধা করেছে সিলট দিয়েছে সেই মানুষটাকে 40 বছর পরে গালিগালা শুরু করেছে পাগল ডাকতেছে কবি বলতেছে গণক বলতেছে জাদুঘর বলতেছে এই কথা শুনে সমালোচনা শুনে নবী মনে হয় দাওয়াত বন্ধ করে দিয়েছে নবী মারি খাওয়ার মনে হয় দাওয়াত বন্ধ করে দিয়েছে জেলখানায় যাওয়ার কি মনে হয় বই ভরে দাওয়াত বন্ধ করে দিয়েছে না আমার বিশ্ব নবী আপনার দমে যাওয়ার পাত্র নয় হতাশ হওয়ার পাত্র নয় ভয় পাওয়ার পাত্র নয় সুবহানাল্লাহ আমার বিশ্বনবী আব্দিয়তের গোলামিয়তের যে পরিচয় দিয়েছে দুনিয়াবাসীর সামনে অবাক করে দিয়েছে ঠিক কিনা আমার নবী আশ্রয়হীন হয়ে নবী আবার চিন্তা করলেন মক্কা তো আমার আশ্রয় দেওয়ার মতো আর কেউ নাই মক্কাতে আর কেউ পাশে নাই হ্যাঁ এখন তো মুসলমানদের খুব দুরবস্থা তিনি চিন্তা করলেন মনে হয় শিক্ষিত মানুষ তায়েফের মানুষগুলো শিক্ষিত ওখানে মনে হয় কলেমার দাওয়াত দিলে তারা গ্রহণ করবে নবী সোজা চলে গেলেন কোথায় এবারে সফরে আলহামদুলিল্লাহ ওমরা সফরে তাইফে যাওয়ার সুযোগ হয়েছে তাইফ কত একটা পাহাড় বিশাল পাহাড় একটা টন একটা শহর একটা পাহাড় 5-6 গুণ বহুত উঁচু হবে অনেক উঁচু আল্লাহু আকবার এই পাহাড়টার উপর আমার বিশ্বনবী কিভাবে উঠলেন সেদিন সেখানে পাহাড়ে উঠলেন সেই তাইফবাসীর কাছে গেলেন কলেমার দাওয়াত দিলেন সেখানে কি ওরা দাওয়াত রিসিভ করলো আমার নবীর দাওয়াতকে ওরা রিসিভ করলো না 3 ভাই এই তায়েফকে শাসন করতো 3 ভাই বলল এক ভাই বলল আমি তার ব্যাপারে কথা বলবো না আরেক ভাই বলল সে যদি মৃত্যু হয় তাহলে তার উপরে আযাব আসবে আর সে যদি সত্য কথা বলে তাহলে আমাদের উপর আসবে সেজন্য আমরা তার সাথে কথা বলবো না আর 2 ভাই বলল না না তা হতে পারে না মুহাম্মদের কথা আমরা গ্রহণ করতে পারি না এত বড় পাগল আল্লাহ নবীর উপরে তারা ছেলে সন্তানগুলোকে লেলিয়ে দিল ছোট ছোট বাচ্চাগুলোকে লেলিয়ে দিল ওরা পাথর মেরে মেরে আমার নবীকে আহত করে জমিনের মধ্যে ফেলে দিল নবী রক্তাক্ত হয়ে গেল বেহুশ হয়ে গেলেন 3 বার নবী উঠলেন 3 বার বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন রক্তাক্ত হয়ে গেলেন আল্লাহর পয়গম্বর সেখান থেকে একটা বাগানে আশ্রয় নিলেন সেখানে আল্লাহ তাআলা আমার নবীর উপরে কোরআনের আয়াত নাযিল করে নবীকে সান্ত্বনা দিলেন সুবহানাল্লাহ আল্লাহর হাবিব রক্তাক্ত হয়ে তাইফের ময়দান থেকে আবার ফিরে আসেন মক্কার জমিনে নবী পেরেশান নবীর এখন আসার কোনো আলো দেখা যাচ্ছে না চতুর্দিকে শুধু আপনার ব্যারিকেড দেখা যায় শুধু বন্ধ দেখা যায় শুধু বাধা দেখা যায় আল্লাহর পয়গম্বর কোথায় যাবে ঠিক এরকম আশ্রয়হীন এবং আপনার চিন্তিত পেরেশান অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর প্যারা রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহর নবীর কাছে জিবরাইলকে পাঠাইয়া সওয়ারি পাঠাইয়া বুরাক পাঠাইয়া নবীকে একটা আনন্দ ভ্রমণে নিয়ে গেছেন সেই আনন্দ ভ্রমণের নাম হচ্ছে মেরাজ কথা বোঝা যায় নবীর এটা আনন্দ ভ্রমণ ছিল আমার নবীকে আল্লাহ তাআলা মেরাজে নিয়ে গেছেন আনন্দ ভ্রমণের জন্য নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য নবীরই
আপনি চিন্তিত হবেন না, পেরেশান হবেন না। তাইফের মানুষগুলো আপনাকে রক্তাক্ত করেছে, মক্কার মানুষগুলো আপনাকে জেলখানায় দিয়েছে, ওরা আপনাকে নির্যাতন করেছে। হে রাসূল, আপনি কেউ আপনার পাশে না থাকলেও আজকে হয়তো যদি বাবা থাকতো, মা থাকতো, আপনার পাশে সান্ত্বনা দিত। কেউ নাই আপনার পাশে, মাও নাই, বাবাও নাই, দাদাও নাই, চাচাও নাই, আজকে কেউ নাই আপনার পাশে। আমি আল্লাহ আপনার সাথে আছি। আল্লাহু আকবার। কেউ না থাকলেও আমি আল্লাহ আপনার সাথে আছি। আপনি পেরেশান হবেন না, আমি আল্লাহ আপনাকে সাহায্য করব। সুবহানাল্লাহ। আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য নবীকে একটা আনন্দ ভ্রমণে, দীর্ঘ একটা অনেক দূরের একটা আনন্দ ভ্রমণে আমার নবীকে নিয়ে গেলেন সওয়ারি পাঠাইয়া। এটাই হচ্ছে মেরাজ। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা এর জন্য বলছেন আমার নবী বিআবদিহি, ওনার মেরাজের সম্মান উনি পেয়েছেন নবুয়তের কারণে নয়, রিসালাতের কারণে নয়, আব্দিয়তের কারণে। আমি আল্লাহর গোলামি করার কারণে, পরিপূর্ণভাবে গোলামি করার কারণে আল্লাহ তাআলা আমি আমার নবীকে মেরাজের সফরে এনেছি। আল্লাহু আকবার বলেন। তাহলে আল্লাহর গোলামির মধ্যেই শান্তি, ঠিক কিনা? আল্লাহর গোলামির মধ্যেই সম্মান। আল্লাহ তাআলা বলছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বান্দা আমার গোলাম হয়ে যাও, এরপর আমার জান্নাতে প্রবেশ করো। কোথায় প্রবেশ করো? জান্নাতে যেতে হলে কি হইতে হবে? আল্লাহর গোলাম হইতে হবে। আমরা কি এখন আল্লাহর গোলাম আছি না ব্রিটিশের গোলাম? কথা বলেন। এখন কি আল্লাহর গোলাম না ব্রিটিশের গোলাম? ওরা আল্লাহর গোলাম। ব্রিটিশের আইন লোকেরা এই দেশ দখল করে 190 বছর শাসন করে তারা আইন রচনা করেছে। তারা বলেছে চুরি করলো জেল, ডাকাতি করলো জেল। রেহার আইন ব্রিটিশ ল। ব্রিটিশ ল তো আমাদের কোর্ট চলতেছে কিসের আইনে? ব্রিটিশ ল দিয়ে কোর্ট চলে। ব্রিটিশের চুরি করে আইন দিয়ে ব্রিটিশ আমাদের কোর্ট কাছারি চলে। শতকরা 92% মুসলমানের দেশে ব্রিটিশের তৈরি করে আইন দিয়ে চলে। এই জন্য চুরি করলো জেল, ডাকাতি করলো। আমার আল্লাহর কোরআনে কি চুরি করলো জেল, ডাকাতি করলো জেলের হুকুম আছে? আল্লাহ বলছেন চুরি করলে পুরুষ হোক আর নারী হোক হাত কেটে দাও। কি দাও? আর যদি ডাকাতি করে তাকে ধরো, তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলহুম মিন খিলাফ, তাকে হাত পা কোনাকুনি কেটে দাও। সুবহানাল্লাহ। আল্লাহর শাস্তি, আল্লাহর বিধান কি এখন বাংলাদেশে আছে নাকি? আমরা কি আল্লাহর গোলামি করি না ব্রিটিশের গোলামি করি? নমা থেকে আওয়াজ, কিসের গোলামি করি আমরা? কিসের মুসলমান তোমরা? তোমরা তো এখনো মুসলমান হইতে পারো না, এখন আল্লাহর গোলাম হইতে পারো নাই। আল্লাহর গোলামি ছাড়া আল্লাহর সম্মান, আল্লাহর কাছে মর্যাদা পাওয়া যাবে না। মেরাজের এই সম্মান আল্লাহ আমার নবীকে দিয়েছিলেন শুধু আব্দিয়তের কারণে, ঠিক কিনা বলেন? তাহলে আমরা কি এখন আল্লাহর গোলাম হতে রাজি আছি? রাজি আছি ইনশাআল্লাহ? সবাইকে আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন, আমিন বলেন। আরো জোরে বলেন আমিন। প্রিয় হাজিরিন, আল্লাহর গোলাম যদি আমরা পরিপূর্ণভাবে হতে চাই, তাহলে রাষ্ট্রীয় কাঠামোতে ইসলামকে বিজয়ী করা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। সংসদে আল্লাহর কোরআনের পক্ষে যদি আইন রচনা করতে পারি, কোরআনের আইন যদি পার্লামেন্টে আপনার পাশ হয়ে যায়, তাহলেই আমরা পরিপূর্ণভাবে আল্লাহর আইন মেনে চলতে পারবো, ঠিক কিনা? আজকে আমরা বাংলাদেশে কোটি কোটি মুসলমান, 92% মুসলমানের দেশে সুদী ব্যাংকগুলো বাংলাদেশে আছে না নাই? আছে। কত ওয়াজ করলাম সুদের বিরুদ্ধে, একটা ব্যাংকই বন্ধ হয়েছে। সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, ফুবালী ব্যাংক, কৃষি ব্যাংক, আপনার কত ব্যাংক যে বাংলাদেশে আছে, এই সব সুদী ব্যাংকগুলোতে লেনদেন করে সব হিন্দুরা নাকি মুসলমানরা? মুসলমানের ছেলে মেয়ে এই তো লেনদেন করে। সে সোনালী ব্যাংকের, রূপালী ব্যাংকের সব তো মুসলমানরা নিয়ন্ত্রণ করে। অথচ মুসলমানরা ওরা তো আল্লাহকে বিশ্বাস করে। আল্লাহ রসুল বলছে আর রিবা সাবউনা জুজা, সুদের 70টা মতো গুনাহ আছে। সাবউনা জুজা আইসারুহা আইয়ানকাহার রাজুল উম্মাহ, সবচেয়ে ছোট গুনাহ হচ্ছে নিজের মাকে বিয়ে করে মার সাথে যদি হাজার হাজার বার জানা ব্যভিচারে লিপ্ত হয়, মার সাথে সংসার করে যেই গুনাহ হবে, সুদের সবচেয়ে ছোট গুনাহ হচ্ছে সেটা, ঠিক কিনা বলেন না? রাসূলকে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, সুদ যারা খায় শুধু তারাই এই গুনাহগার হবে? রাসূল বলেন, না না, লাআনাল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি, সুদের সাথে রিলেটিভ 4 জনের সমান গুনাহ হবে। আল্লাহু আকবার। যে সুদ খায়, যে সুদ দেয়, সুদের কাগজপত্র যে লিখি, সুদের লেনদেনের সময় যে সাক্ষী থাকে 4 জন, হুম সওয়াউন, রাসূল বলেন তারা সকলের গুনাহ সমান। এই গুনাহ এখন আছে না নাই? তারা তো মুসলমান, সবাই কি তো আল্লাহর আদেশ, আল্লাহর হুকুমকে আমরা পালন করতেছি?
আমরা কি আল্লাহর গোলাম? আমরা কি এখন আল্লাহর গোলাম? আমরা তো আল্লাহর গোলাম নয়। আমরা ওই ব্রিটিশেরা, ওই ইহুদিরা সুদের লেনদেন শুরু করছিল। পৃথিবীতে প্রথম সুদের কালচার শুরু করেছিল ইহুদিরা, ঠিক কিনা? ইহুদিদের কালচার এখন আমরা মুসলমানরা মেনে চলছি। সুদের আইন দিয়ে বাংলাদেশ চলে, সুদের আইন দিয়ে বাংলাদেশের ব্যাংকগুলো চলে। তাহলে বাংলাদেশ যদি মুসলমানের রাষ্ট্র হয়, এখানে তো সুদি ব্যাংক চলতে পারে না, সুদের কোনো লেনদেন চলতে পারে না। কিন্তু সেখানে আজকে আমরা আল্লাহর আইনকে বাদ দিয়ে ইহুদিদের বানানো আইন দিয়ে আজকে আমরা চলতেছি, ঠিক কিনা বলেন? তাহলে কি আমরা আল্লাহর গোলাম না ইহুদিদের গোলাম? গোলাম তো আল্লাহ। ইসলামের রাষ্ট্র হওয়া ছাড়া আল্লাহর পরিপূর্ণ গোলাম হওয়া সম্ভব নয়। আসুন, আমি আর লম্বা আলোচনায় গেলাম না। আপনাদের কাছে আজকে শুধু দুইটা বিষয় আলোচনা করলাম। কয়টা বিষয় বলেন তো? মেরাজের আরো অনেকগুলো বিষয় আছে যেগুলো আলোচনার দাবি রাখে। আমি সেখান থেকে দুইটা পয়েন্ট শুধু আলোচনা করেছি। একটা পয়েন্ট হচ্ছে, আমরা যদি বিজয় লাভ করতে চাই, আমরা যদি এই দুনিয়ার জমিনে যদি আমরা আল্লাহর এই জমিনে যদি আমরা সম্মান আর মর্যাদা আসন যদি আমরা চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, প্রথমে তোমরা মজবুত ইমানদার হও। কি হও? শক্ত ইমানদার যদি হতে পারো, ইমান যদি মজবুত করতে পারো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বিজয় দান করব, সাহায্য করব। করতে হবে সেটা হচ্ছে পরিপূর্ণ গোলাম হওয়ার চেষ্টা করতে হবে। পরিপূর্ণ গোলাম হওয়ার চেষ্টা করতে হবে। আপনি যদি পরিপূর্ণ গোলাম হতে পারেন, আপনারও মেরাজ হবে, আল্লাহর সাথে আপনার দিদার হবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? কোথায় দিদার হবে? কোথায় দিদার হবে? আল্লাহ বলছে, উজুহুন ইয়াওমাইযিন নাযিরাতুন ইলা রাব্বিহা নাযিরা। কিছু মানুষ খুব সুন্দর হাস্যোজ্জ্বল চেহারা হবে, তারা আল্লাহকে, তারা রবকে তারা দেখতে থাকবে। তারা রবকে দেখবে। কোথায় দেখবো? জান্নাতে দেখবো ইনশাআল্লাহ। কোথায় দেখবো? জান্নাতে যদি আমরা যাই, আল্লাহর দিদার আর দর্শন আমরা লাভ করবো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। জান্নাতীদেরকে আল্লাহ জিজ্ঞেস করবে, এই জান্নাতীরা, তোমরা কি খুশি হয়েছো? তোমরা কি খুশি হয়েছো? তারা বলবে, আল্লাহ কেন খুশি হব না? তুমি আমাদেরকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে, কোটি কোটি মানুষকে জাহান্নামে দিয়েছো, আমাদেরকে তুমি নাজাত দিয়ে কিভাবে যে জান্নাতে এনে তুমি আমাদেরকে জান্নাতের মালিক বানাইছো, তারপরও কেন খুশি হব না? পুরা জান্নাত আমাদের জন্য অনুমতি দিয়েছো, যেখানে ইচ্ছে সেখানে ঘুরে বলতে পারি, খাইতে পারি, চলাচল করতে পারি, আল্লাহ এর বড় খুশি হব না? আল্লাহ বড় যে এর চাইতে একটা বড় নিয়ামত তোমাদের জন্য আমি রেখে দিয়েছি। সেটা কি? এই কথা বলার পর আল্লাহ তাআলা পর্দা তুলে ফেলবেন। এতদিন আল্লাহ পর্দার ভিতর ছিল, এখন আল্লাহ পর্দা তুলে ফেলবেন। জান্নাতীরা আল্লাহকে দেখবে, দেখার সাথে সাথে বছরের পর বছর যাবে, জান্নাতীরা আল্লাহর দর্শন লাভ করতে থাকবে। সুবহানাল্লাহ। জান্নাতের হুর ও গালমানেরা তারা আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ এরা তো এখন আমাদের দিকে দেখে না, শুধু তোমার দিকে দেখে আছে। সুবহানাল্লাহ। আল্লাহর দিদার জান্নাতীরা লাভ করবে ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন, ওয়ালিল লিল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। যারা দুনিয়াতে নেক আমল করে, আমি তাদের জন্য শুধু জান্নাত দেব না, জান্নাতের মধ্যে অতিরিক্ত নিয়ামত দেব, সেটি হচ্ছে আমি আল্লাহর দর্শন দেব। সুবহানাল্লাহ। জান্নাতীরা প্রতি সপ্তাহে একবার জুমাবার, যেটাকে ইয়ৌমুল মাজিদ বলা হয়, সেই জুমাবারে আল্লাহর দিদার লাভ করবে। আর যারা খাস গোলাম, আল্লাহর যারা খাস বান্দা, ওরা জান্নাতের মধ্যে ডেইলি 2 বার আল্লাহকে দেখবে। হুদু ওয়া আশিয়া, সকালে একবার, বিকালে একবার। আল্লাহু আকবার। আল্লাহর দিদার আর দর্শন লাভ করার জন্য আরজু আছে না নাই? কথা বলার আরজু আছে না নাই? যদি আরজু থাকে, আল্লাহ বলে, ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দা হয়ে যাও, আমার গোলাম হয়ে যাও, তাহলে আমার জান্নাতে প্রবেশ করতে পারবে, ঠিক কিনা? তাহলে গোলাম হতে হলে শুধু নামাজ পড়লে গোলাম নয়, শুধু রোজা রাখলে আল্লাহর গোলাম নয়, জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর গোলাম হতে হবে। রাষ্ট্রীয় পর্যায়ে যতক্ষণ আল্লাহর দিন বিজয় হবে না, ততক্ষণ আমরা পরিপূর্ণ গোলাম হতে পারবো। আসুন, আমরা আল্লাহর পরিপূর্ণ গোলাম হওয়ার জন্য এই সমাজ ব্যবস্থাকে আমরা পাল্টাই, আমরা রাষ্ট্রীয়ভাবে ইসলামকে বিজয়ী করার জন্য আমরা ঐক্যবদ্ধ হই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মেরাজে নিয়ে গেছেন সান্ত্বনা দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? এবং সেখানে জান্নাত দেখালেন, জাহান্নাম দেখালেন। নবীকে আল্লাহ বললেন যে, নবী, আপনার কথা মতো যারা চলবে তাদের জন্য আমি জান্নাত রেখে দিয়েছি। আর যারা আপনার বিরোধিতা করবে, কাফের, মুশরিক, বেঈমান, মুনাফিকরা, ওদের জন্য চরম শাস্তির জায়গা জাহান্নাম রেখে দিয়েছি। আপনি একটু দেখেন কি শাস্তি আর কি নিয়ামত আমি রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। নবী স্বচক্ষে জান্নাতও দেখলেন, জাহান্নামও দেখলেন। কোন পয়গম্বর জান্নাতও দেখে নাই, কি
জান্নাত জাহান্নাম চোখে দেখে উম্মতকে বলতে পারে নাই, ওরা শুনে বলছে, জিবরাইল যা বলছে সেটা বলছে। কিন্তু আমার নবীকে আল্লাহ শুধু জিবরাইল শোনা কথা নয়, নবীর নিজের চোখে আল্লাহ তাআলা নবীকে জান্নাতও দেখালেন, জাহান্নামও দেখালেন। ঠিক কিনা বলেন না? তাহলে জান্নাতও আছে, জাহান্নামও আছে। জান্নাত কখন পাবো? যদি আমরা আল্লাহর নবীকে অনুসরণ করি তাহলে জান্নাত পাবো ইনশাআল্লাহ। আর যদি আমরা আল্লাহর নবীর নাফরমানি করি তাহলে আমাদের জন্য জাহান্নাম। আসুন এই মেরাজের শিক্ষা, সেই জান্নাত জাহান্নামের উপর বিশ্বাস করতে হবে এবং আল্লাহর উপর পরিপূর্ণ ঈমান রাখতে হবে এবং আল্লাহর পরিপূর্ণ গোলাম হওয়ার জন্য আমাদের কি করতে হবে? চেষ্টা করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা একটি রাষ্ট্র কেমনে কায়েম করবে হাতে কলমে শিক্ষা দিলেন মেরাজের রাতে। মেরাজ থেকে আসার পরে আমার বিশ্বনবীকে আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈল নাযিল করে 14টা মূলনীতি দিয়েছেন। কয়টা মূলনীতি? এগুলো বলতে পারলাম না। 14টা মূলনীতি আমার নবীকে দিয়েছেন। এই মূলনীতির আলোকে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে একটি ইসলামের রাষ্ট্র কায়েম করেছিলেন, যেখানে এই 14টা মূলনীতি নবী ফলো করছিলেন। এবং 14টা মূলনীতি ফলো করার কারণে মদিনার 10 বছর ইসলামের রাষ্ট্রের কারণে গোটা মদিনায় এমন শান্তি নেমে আসছিল। মদিনার মধ্যে একটা চুরি ছিল না, ডাকাতি ছিল না, সন্ত্রাস ছিল না, রাহাজানি ছিল না, একটা অপরাধ ছিল না। অপরাধ শূন্য একটা রাষ্ট্র কায়েম হয়েছিল, মদিনার রাষ্ট্র। সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর পরে দুনিয়া থেকে চলে গেলেন। নবীর ইন্তেকালের পরে খলিফা হলেন আবু বকর এবং প্রধান বিচারপতির দায়িত্ব দিলেন হযরত ওমরকে। কাকে বলেন? কাকে? হযরত ওমরকে প্রধান বিচারপতির দায়িত্ব দিলেন। খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু উনি হয়ে গেলেন প্রধান সেনাপতি। প্রধান সেনাপতির দায়িত্ব তাকে দেওয়া হলো। এইভাবে এক এক করে দায়িত্ব বিকেন্দ্রীকরণ করা হলো। আমার বিশ্বনবী দুনিয়াতে থাকতে তিনি প্রধান বিচারপতি ছিলেন, তিনি প্রধান সেনাপতি ছিলেন। আমার নবী প্রধান মসজিদের ইমাম ছিলেন, তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, তিনি প্রধান বিচারক ছিলেন। সব দায়িত্ব তিনি একা পালন করেছেন। আর নবীর ইন্তেকালের পরে দায়িত্ব ভাগ করে দেওয়া হলো। ওমর হয়ে গেল বিচারপতি, খালিদ ইবনুল ওয়ালিদ হয়ে গেল সেনাপ্রধান। এইভাবে এক একজনকে এক এক বিভাগ দিল। হযরত ওমর আপনার রাষ্ট্রীয় দায়িত্ব নিয়ে তিনি চেম্বার নিয়ে বসে গেলেন বিচার করার জন্য। হযরত ওমর একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 1 সপ্তাহ চলে গেল, 1 মাস চলে গেল, একটা বিচারও ওমরের আদালতে আসে না। সুবহানাল্লাহ। খালি হবেন না, হইও না। আরো জোরে হন না সুবহানাল্লাহ, জোরে হন সুবহানাল্লাহ। 1 মাসের ভিতরে একটা বিচার। মদিনার মধ্যে যদি কোনো ঘটনা হইতো, চুরি হইতো, ডাকাতি হইতো, কোনো জানা হইতো, বেবিচার হইতো, হাইজাক হইতো, দর্শন হইতো, চাঁদাবাজি হইতো, বিচার আসতো কিনা? ওমরের আদালতে কি আসে নাই। 1 মাস চলে গেল, 2 মাস চলে গেল, তিনি অপেক্ষা করতে যে কোনো বিচার আসে কিনা। 3 মাস চলে গেল। তাফসিরে ইবনে কাসির যিনি লিখেছেন আল বাদায়া ওয়ান নিহায়া, এই কিতাবের ভিতরে তিনি আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ লিখতেছে হযরত ওমরের কাছে হাত্তা মাদা আলাইহি আমুন কামিল ওয়া লাম ইখতাসিম ইলাইহি আসনান। ওমরের উপরে 1 বছর চলে গেল। 1 বছরের ভিতরে ওমরের কাছে 2 জন মানুষ মামলা নিয়ে বিচার নিয়ে আসে নাই। সুবহানাল্লাহ বলবেন না? মদিনার কি রাষ্ট্র কায়েম করলো বিশ্বনবী। কোরআনের রাষ্ট্র কায়েম হওয়ার পরে কিভাবে অপরাধ শূন্য হয়ে গেল। চুরি নাই, ডাকাতি নাই, অথচ নিত্য নৈমিত্তিক যেখানে চুরি হতো, ডাকাতি হতো, মানুষ খুন হতো, সেই জাহিলি যুগের সমাজ ব্যবস্থাকে রাসূল কিভাবে পাল্টাই দিলেন। কোরআনের সমাজ প্রতিষ্ঠার পরে 10 বছরের ব্যবধানে কি এক শান্তির রাষ্ট্রে একটি জান্নাতের নমুনা কায়েম হয়ে গেল। সুবহানাল্লাহ। 10 বছরের ভিতরে এমন পরিবর্তন আসলো। ওমর 1 বছর অপেক্ষা করলে একটা বিচারও উনি করতে। তখন তিনি বললেন, এইভাবে বসে বসে রাষ্ট্রের বেতন খাওয়া কি সম্ভব? খলিফার কাছে গিয়ে বলে, খলিফা, মাননীয় খলিফাতুল মুসলিমিন, আমার মতো প্রধান বিচারপতি মুসলমানদের দরকার নাই। 1 বছরের ভিতরে আমি একটা বিচারও করতে পারি নাই, কোন বিচার আমার কাছে আসে নাই, সুতরাং বিচারপতির কি দরকার আছে মুসলমানদের? আমি পদত্যাগ করলাম। আমি রাষ্ট্রপ্রধানের কাছে, খলিফার কাছে পদত্যাগ পত্র পেশ করলাম। আমি আর প্রধান বিচারপতি থাকতে চাই না। একটু খেয়াল করে দেখেন যে ইসলাম যদি কায়েম হয় জমিনে কেমন শান্তি আসবে, জমিনে কিরকম শান্তি আসবে। আজকে আমার মা বোনেরা অসহায়, আজকে নির্যাতিত, নিষ্পেষিত। আজকে বোনের সম্পদ কি ভাইয়েরা দিচ্ছে? দিচ্ছে। সব ভাইয়েরা বোনের সম্পদ মেরে খেতে চায়। স্ত্রীর মহারানা নিয়েই স্বামী বড় লোক হতে চায়। ঠিক কিনা বলেন না? বলে মহারানাকে আবার দিয়া ভরা নাকি বাজি। বাকি মহারানা তো খবর নাই। নগদ মহারানা যা দিছিল এগুলো বিয়ের 3 দিন পরে বলো যে এগুলো একটু খুলে দাও। কেন? ওদিন বরফানা নিলাম দে। কি নিলাম দেবো আছি? হ্যাঁ, বিয়ার
বিয়ার দিন ফরাই বললাই ওই স্বর্ণের দোকান থেকে এগুলো হাওলাদার ছিলাম তো 3 দিনের জন্য খুলে দাও। বউ মনে করছিল এগুলো তাকে নগদ দিয়েছে, চুরি আপনার ওই যে গলার মালা এগুলো চেইন দিয়েছিল, কিন্তু 3 দিন পরে খুলে নিয়ে গেল, আর দেখা হয় নাই। এই যে স্ত্রীদেরকে আপনি ঠকাচ্ছেন, আপনি কি মনে করেন আপনি কি সত্যিকার মুসলমান? ইসলাম এসেছে আমার মা বোনদের অধিকার প্রতিষ্ঠার জন্য, গরিবের অধিকার প্রতিষ্ঠার জন্য, শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার জন্য, ঠিক কিনা? আজকে ইসলাম নাই বলেই আজকে আমার মা বোনেরা নির্যাতিত হচ্ছে, নিষ্পেষিত হচ্ছে। আজকে বোনের অধিকার পাই না। আজকে বাপ মারা যাওয়ার সময় একটা মেয়েকে 1 কড়া সম্পত্তি না দিয়ে সব সম্পত্তি ছেলেদেরকে দিয়ে বাপ মারা যাচ্ছে, আছে না নাই বলেন তো? এই যে অশান্তি, এই যে অশান্তির দাও দাও আগুন জ্বলতেছে, ইসলাম না থাকার কারণে। আজকে যদি ইসলাম থাকতো বাংলাদেশে, তাহলে এই জুলুম চলতো না, ঠিক কিনা বলেন? এই জুলুম চলতো না। আজকে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করে, ব্যাংক লুটপাট করে আজকে জনগণের সম্পদ আজকে এইভাবে পাচার হতো না যদি ইসলাম থাকতো বাংলাদেশে। একটা চোরকে যদি বাংলাদেশে হাত কেটে দেওয়া হতো, আল্লাহর কসম বাংলাদেশে আর কোন ব্যাংকের প্রতি হাত বাড়াইতো না চোরেরা, ঠিক কিনা বলেন না? একটা চোরকে যদি হাত কেটে দেওয়া হতো, বেশি হাত কাটা দরকার ছিল না। কিন্তু এখন হাজার হাজার কোটি টাকা চুরি করলেও কিছু হয় না। আমাদের আবুল মাল সাহেব বলছিল যে 4000 কোটি টাকা একটা টাকা হইল নাকি? সামান্য টাকা, সামান্য টাকা বলে 4000 কোটি টাকা কিছু না। হাজার হাজার কোটি টাকা জনগণের লুটপাট করলো, অথচ এই সুরদের কোনো বিচার হলো না, ঠিক কিনা বলেন না? এদেরকে ধরে ধরে যদি হাত কেটে দেওয়া হতো, আল্লাহর কসম বাংলাদেশে কোনো দুর্নীতি হতো না। কিন্তু আজকে সেই আইন কেমনে হবে? এখন একদল মরে যাচ্ছে 72 সংবিধান নিয়ে, কি প্রেম আর মহব্বতে করছে। 72 সংবিধানে হাত দেওয়া যাবে না। 72 সংবিধান কোরআন শরীফ হয়ে গেছে, হাত দেওয়া যাবে না। এই সংবিধান দেখায় আমার আফা চলে গেল 17 বছর, শুধু সংবিধান দেখা যায়, সংবিধানের বাইরে যে দেখতাম না, ঠিক কিনা বলেন? যে সংবিধান আমাদেরকে 3টা টার্ম ধরে আমাদেরকে ভোট দিতে দিল না, জনগণের সত্যিকার রায় পেশ করতে পারলো না, দিনের পর রাতে হয়ে গেল, সেই সংবিধানের কি প্রয়োজন আছে বাংলাদেশের মুসলমানের, ঠিক কিনা বলেন? এই সংবিধান তো ডাস্টবিনে ফেলে দেওয়া দরকার। এই সংবিধান মুসলমানের সংবিধান হইতে পারে না। এই সংবিধান পরিবর্তন করে আল্লাহর কোরআনের সংবিধান করতে হবে। রাজি আছেন নাকি? এর জন্য যদি জীবন দিতে হয়, যদি আমার কোরবানি পেশ করতে হয়, প্রত্যেকটা মুসলমানকে তৈরি থাকতে হবে। আমরা যদি সিদ্ধান্ত গ্রহণ করি, ইনশাআল্লাহ বাংলাদেশের জমিনে অবশ্যই কোরআনের পার্লামেন্ট গঠিত হবে, ঠিক কিনা? কিন্তু সিদ্ধান্ত নিতে হবে আমাদের। আসুন, আমি আপনাদের কাছে এই মেসেজটা শুধু পৌঁছাই দিলাম যে আল্লাহর কোরআনের ভিতরে আল্লাহ তাআলা এমন এক বিধান দিয়েছে। 10টা বছর আমার বিশ্বনবী কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছেন, আর এখন মুসলমানের নেতারা বলছে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। সম্পর্ক আছে বললে তো সমস্যা আছে। বিশ্ব নন্দিত মুফাসসির এখন আল্লামা সাঈদী সাহেব বলছিল, ধর্ম রাজনীতি ওরা আলাদা করতে চায়। কেন? ধর্ম রাজনীতি এক হলে তো আর বোতল খাওয়া যাবে না, আর নারীদেরকে হাইজ্যাক করা যাবে না, ধর্ষণ করা যাবে না, ব্যাংক লুটপাট করা যাবে না। এই জন্য তারা রাজনীতির সাথে ধর্মকে তারা লাগাইতে রাজি নাই, ঠিক কিনা বলেন? আজকে যদি ধর্ম আর রাজনীতি সব যদি এক থাকতো, রাজনীতি যদি ধর্মের কন্ট্রোলে চলতো, তাহলে এইসব চুরি ডাকাতি সন্ত্রাস রাহাজানি বাংলাদেশে হতে পারতো না। আসুন আমরা আল্লাহর দ্বীনকে পরিপূর্ণভাবে মানার চেষ্টা করি, আল্লাহর পরিপূর্ণ গোলাম হওয়ার জন্য আমরা আজকের মেরাজের রাতে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি, আমরা শপথবদ্ধ হই আল্লাহর কাছে, যতদিন বেঁচে থাকবো ইনশাআল্লাহ আল্লাহর গোলামের সিদ্ধান্ত আমরা গ্রহণ করব। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের আইন মেনে চলবো এবং আইনকে আমরা বিজয়ী করার জন্য রাষ্ট্রীয়ভাবে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি। আল্লাহ তৌফিক দান করে, জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। هذا ما عندي والعلم عند الله سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك